বছরের পর বছর ধরেই এভাবেই বড়শি দিয়ে চিংড়ি মাছ ধরছে এক দল বড়শিওয়ালা। নদীর মাঝে ছোট নৌকায় করে ঘন্টার পর ঘন্টা বসে থেকে একের পর এক মাছ শিকার করছেন তারা। সাধারণত মাছ ধরার জন্য তারা যে ধরনের বড়শি ব্যবহার করে থাকে সেগুলো মূলত বাজার থেকে কিনে আনা কোনো বড়শি নয়, সেগুলো এক প্রকার সুই। আর সেই সুইগুলোকেই হাত দিয়ে বেঁকিয়ে বড়শির আকৃতি করা হয়ে থাকে, যেগুলোতে টোপ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে কেঁচো। যদিও অন্যরা ভিন্ন কিছু ব্যবহার করতে পারে, বাট আমি যাদের সাথে এসেছি তারা কেঁচো দিয়েই মূলত এই মাছ ধরে। বড়শি ফেলার পরে এবার খেয়াল রাখতে হবে কখন বড়শিতে মাছ বাজে। সেজন্য একের পর এক বড়শি টান দিয়ে দেখছেন মাছ বেজেছে কিনা। প্রথম দিকে প্রায় আধা ঘন্টা বসে থাকার পর তিনি একটি মাছ পেয়েছেন, আর যখন এই মাছটি পেয়েছেন বেশ খুশিও হয়েছেন। আর এই চিংড়ি মাছটার কি নাম যারা জানেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। বড়শি দিয়ে মাছ ধরারও একটি জোবা রয়েছে, যদিও বর্তমানে সেই জোবা চলছে না, তাই একটু মাছ কম পাওয়া যাচ্ছে। এছাড়াও তাদের থেকে শুনেছি যদি আকাশে মেঘ থাকে তাহলে বড়শিতে মাছ খুবই কম বাজে, আর আজ আকাশে মেঘ ছিল। মেঘ থাকলে মাছ কম থাকে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আমরা আজকে মেঘের দিনই আছি। সারাদিন নদীতে থেকে রোদে পড়ে বৃষ্টিতে ভেজে যে পরিমাণ মাছ পেয়ে থাকে সেগুলো বিক্রি করেই চলে তাদের ঘর সংসার। ভিডিওতে মাছ ধরা দেখতে অনেক সহজ মনে হলেও এটি কিন্তু মোটেও সহজ কাজ নয়। এখানে অনেক কষ্ট রয়েছে, সেই সাথে ধৈর্যেরও বিষয় রয়েছে। বড়শি বাইতে হলে ধৈর্যের প্রয়োজন। আচ্ছা আচ্ছা, যে ধৈর্য ধরতে পারবে তার জন্য বড়শি পাওয়া পারফেক্ট। এছাড়া মানে ধৈর্য ছাড়া আর কি, ধৈর্য ছাড়া তার জন্য বড়শি পাওয়া না। আল্লাহ যারে যেরকম দেয়, রিজিকে যার যেরকম রাখছে ওরকমই পাইবে, ঠিক আছে? হ্যাঁ তা অবশ্যই, রাগ করা যাবে না, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরতে হবে। এদিকে আমিও একটু বড়শির দায়িত্ব নিলাম, দেখে কিভাবে মাছ ধরে তারা। যদি কপালে থাকে আমিও একটি মাছ পেতে পারি। বাট বসে অনেকক্ষণই ট্রাই করেছি কিন্তু মাছ পাইনি। খুবই ধৈর্যের বিষয়। আপনি এখানে যখন বসবেন তখন হচ্ছে এই 3-4টা বড়শি আপনার কন্ট্রোল করতে হবে, বাট কোনটায় মাছ বাজছে কোনটায় বাজে নাই এটা ট্রাই করতে হবে বারবার। আসলে এ ধরনের বড়শিতে যে শুধু চিংড়ি মাছ উঠে থাকে তা কিন্তু না, পাশাপাশি আরো ভিন্ন ধরনের মাছ উঠে থাকে। পোয়া মাছ থেকে শুরু করে আরো বিভিন্ন মাছ উঠে থাকে এই বড়শিগুলোতে। বন্ধুরা যারা বড়শি ফেলে থাকে তারা বেশিরভাগই দলবদ্ধ হয়ে থাকে। দেখতে পাচ্ছেন কাছাকাছি অনেকগুলো নৌকা রয়েছে, আর সবাই বড়শি ফেলে মাছ ধরছে। আর আজকে তাদের সাথে নদীতে এসে এই মাছ ধরার পদ্ধতি দেখতে পেরে আমার কাছেও বেশ ভালো লেগেছে। এই যে এখন যেখানে বড়শিটা গাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানেই মুখটা, এই জায়গায় মুখ না। বন্ধুরা মাছ ধরা শেষে এবার আমার বিদায় নেওয়ার পালা। দীর্ঘ 4 ঘন্টা পর এবার ঘাটে ফিরবো। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে, সেই সাথে শেয়ার করে পৌঁছে দিবেন অন্যান্য সকলের মাঝে। ভালো থাকবেন সবাই। এরকম আরো ভিডিও দেখতে চাইলে ফলো করে রাখবেন কলমিজন ফেসবুক পেজকে।